প্রভু বলছে রে হাত তো বাড়ালি কি নিবি সেটা তো বল। প্রভু জগতের মানুষ তোমার কাছে অনেক কিছু চায়, আস্তে টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কত কিছুই মানুষে চায়, আর তুমি এক পাশ থেকে মানুষকে দিতে আরম্ভ করো। কিন্তু মানুষ যদি কোনোদিন তোমার কাছে কিছু চেয়ে বসে, সত্যি সত্যি তুমি কিন্তু দেওয়ার মতো অবস্থায় থাকবে না। আস্তে এখন এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, ভোগের দিনে কীর্তন ছিল বাবা, জানেন দুপুরবেলায় এক কীর্তন হয়ে গেছে। আর কীর্তনের পরে তৈরি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে রেডি হয়েছি, বাড়ি যেতে হবে, অত দূর যাব। তা কমিটিকে খুঁজছি, একটা মালসা বিতরণ হচ্ছে তো আপনাদের হবে ভোগের দিনে মালসা, তা যেখানে হয় কীর্তন, তা মালসা বিতরণ হচ্ছে। কমিটির যে সভাপতি তাকেও দেখতে পাচ্ছি না, ক্যাশিয়ার কাকেও দেখতে, কেউ নেই, সম্পাদক কেউ নেই। আরে কেউ না হলে পয়সা তো দাও, বাড়ি যায় তাহলে বলে দাও যে পয়সা দিব নি চলে যাও, তাও বলে দাও, তাও বলে। তা মোটামুটি 3-4 জন ছেলেকে দিয়ে খবর পাঠালাম, সবাই বলে দাদা এখন কেউ দেখতে পাচ্ছি না, আপনি এখন বসুন। বসে আছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে সভাপতি এসছে, জামার একদিক আছে একদিক নাই, লোক ছিঁড়ে নিয়েছে, গোটা গায়ে মেরে একবারে আলু করে দিয়েছে। কি হলো আপনার এই দশা কেন? এক চোখ বন্ধ হয়েছে, এক চোখ খোলা, চোখে ঘুষি মেরেছে তো। আমাকে বলছে কৃষ্ণবাবু এই বছরই লাস্ট, হরিনামের কমিটিতে জীবন থাকতে আর নয়। আরে কি হলো, কি হয়েছে, কে আপনাকে মারলো? বলে মারলো মানে শুধু কি মারলো, ফেলে মারলো, মাটিতে ফেলে, একটা মাটিতে পড়েনি, সব আমার গায়ে পড়েছে। বলে অন্যায়? বলে আর বলবেন নি, আমাদের এখানে প্রতি বছর গ্রামের যতগুলো বাড়ি আছে সে কটি মালসা হয়, যদি কারো মেয়ে জামাই টামাই আছে সেও মালসা দেয়। এবছর 400 মালসা হয়েছে, দক্ষিণা চাঁদা ভালো উঠেছে। আমরা কমিটি থেকে ঠিক করেছিলাম প্রত্যেকটা মালসায় 2টো করে জয়নগরের মোয়া দেবো, বেশ ভালো 2টো করে। তারপরে আমি বললাম 2টো নয় 4টে করে দাও, ওই তো মানুষের পয়সা, মানুষকে প্রসাদ দেওয়া হোক। আর বলবেন নি এই গ্রামের সব থেকে বাজে লোক যে, তার মালসার হাঁড়ি থেকে 2টো মোয়া কে সাফ করে দিয়েছে, 2টো কেকে খেয়ে নিয়েছে, 2টো আছে। তা আমি বললাম সেই লোকটিকে একটু ডেকে আনা যায়? বলে হ্যাঁ, সে তো একবারে পারলে আমাকেও দিয়ে দেয় আর কি। রাগে লাল হয়ে বলো, আরে রাগ করছেন কেন, আপনি ওনাকে এইভাবে মেরেছেন? হ্যাঁ মারবনি মানে, আমি মেরেছি, এরপর আমার বউ ছেলে মেয়ে পিছনে আসছে, ওরা আমার মারবে। বলেন কি, বউ ছেলে মেয়েও মারবে? বলে হ্যাঁ। শুনুন, 4টে মোয়া আমার বাড়িতে, আমি, আমার গিন্নি, আমার 1 ছেলে 1 মেয়ে, 4 জনে 4টে খাবো। আপনি বলুন তো 2টো মোয়া কে খেয়েছে? বাড়িতে গিয়ে আমি কি জবাব দেবো? আমি বললাম আরে 4টে মোয়া খেয়েছে তো কি হয়েছে, আপনি আমার সঙ্গে আসুন না, 100 পিস কিনে দিচ্ছি। বলে না, আমার ওই 2টোই চাই যে 2টো ভোগে লেগেছে। আমি বললাম ওই 2টো চাই বলছেন, আচ্ছা মনে ভাবুন কাকে দিয়েছেন। কেন? নিতাই গৌরের 2টো, রাধা কৃষ্ণের 2টো। তা আপনি মনে ভাবুন না, নিতাই গৌর 2 ভাই লোভ সামলাতে পারেনি, 2টো মোয়া খেয়েছে, তো ভগবান খেয়েছে, আপনার দোষ কোথা? না, কেন খাবে? সে কি কথা, এত লোকের মোয়া আছে, কারোরটা খেলো নি, আমারটা কেন খেলো? তার বিরাট রাগ, ঠাকুরের কেউ দিয়েছে, তাকে বলছে কেন খাবে। এই বোধ নিয়ে ভগবানকে সেবা করলে সারা জন্ম নাম সংকীর্তন করে গেলেও লাভ হবে না, কোটি জন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে হাতটা বাড়িয়ে দিয়েছে, প্রভু দাও। কি নেব, কি নেব জানো? এই কলিকালের মাটিতে মানুষ যত অন্যায় করছে, যত পাপ করছে, সবার পাপের ভাগ তুমি আমার মাথায় দিয়ে দাও। মহাপ্রভু বলে উঠল, তুমি চাইলেও এটা আমি দেব না। কেন জানো? মনে রেখো, মনে করিয়ে দিচ্ছে মহাপ্রভু, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে
এক নারী বধে জীবের তত পাপ কবে, কত পাপ কবে, 100 নারী বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়। এক গাভী বধে জীবের তত পাপ কয়, কত পাপ কয়, 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, এই পাপ হবে। এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, কত পাপ কবে, 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়। এক বৈষ্ণবে বধে ভাই তত পাপ কয়, কত পাপ কয়, শত বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হবে, এই পাপ হবে। এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, কত পাপ কবে, শত ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এই পাপ হয়। এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। কত পাপ কয়, শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই। 100 পাপ পূর্ণ হইলে মানুষ পঙ্গু হয়ে যায়, হয়ে যায়, 10,000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 1 লক্ষ পাপে জীব কর্ণে বধির হয়ে রবে, কর্ণে বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, পুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন। পাপ বিমোচন। জগতে কোনো ওষুধ নাই যা খেলে পাপ চলে যায়। ওষুধ কোথায়? একটাই, কি? নিশি দিশি করো সদাই হরি নাম কীর্তন, হরি হরি বল। সবাই হরি নাম সংকীর্তন, নিশি দিশি করো সদাই হরি নাম কীর্তন, নিশি দিশি করো সবাই হরি নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই হরি নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই হরি নাম সংকীর্তন। এই হরি নাম শুধু হরি নাম নয়, মোদের ভব পারের করি, ভব পারের করি। প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ছোট্ট ছেলেটা মহাপ্রভুর সামনে গিয়ে বলে উঠল, প্রভু তুমি আমাকে যাই বোঝাও না কেন, আমি যখন চেয়েছি তোমায় দিতেই হবে। মহাপ্রভু শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে, এই শোনো, পাপ তোমায় আমি দেব, তুমি চাইছো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি? তোমাকে বিয়ে করে আগে সংসারী হতে হবে, তারপরে তুমি পাবে। মানুষে একটা কথা বলে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যখনই মহাপ্রভু ছেলেটাকে বলল তোমাকে বিয়ে করতে হবে, ভক্ত তো বড় চালাক, ভক্ত বলে উঠছে, বিয়ে যদি করতেই হয় মেয়েটা তোমায় দেখে দিতে হবে। প্রভু বলে, সে কি রে, আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখেছে, আমি বলে তাহলে আর বিয়ে হলো নি। বেশ, তুই যখন বলছিস তাহলে মেয়ে দেখব। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, যার নাম ছিল পদ্মাবতী। সকালবেলা শিবাসঙ্গনটা যখন নেতা দিয়ে পরিষ্কার করছে, মহাপ্রভু এসে সামনে দাঁড়িয়ে বলছে, পদ্মা আমার একটা কথা রাখবে? হ্যাঁ প্রভু বলো। তুমি একটা বিয়ে করো। কাকে? আমার ভক্ত। আমার ভক্ত হরিনাম সংকীর্তন করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমাকে সেবা দেয়, তারপরে নিজে প্রসাদ নেয়। প্রভু তুমি যখন বলছো
তোমার এই কথা আমি অমান্য করব না। বেশ, তাই হবে। শুভ দিন, শুভক্ষণ, 4 হাত এক করে দেওয়া হলো। বাসুদেব দত্ত পদ্মাবতীকে নিয়ে কোথায় গেল? ফুলশয্যার ঘর, ছেলে মেয়ের জীবনে সব থেকে আনন্দের রাত্রি। আসতে ফুলশয্যার ঘর মানে যে ঘরে একটা খাট বা পালঙ্ক ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, তাকে ফুলশয্যার ঘর বলে। মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন হয় তার ফুলশয্যা, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন হয় তার অন্তিম শয্যা। কে? মানুষ যখন ফুলের ওপরে শোয় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন আমার ওপরে শোবে আমাকে বলো হরি বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে নিয়ে ফুলশয্যার ঘরে গিয়ে হাতটা ধরে বলছে, জানো তো পদ্মা, আমি প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে কীর্তন করে আসবো মহাপ্রভুর সঙ্গে, তুমি কিন্তু আমায় বাধা দিও না। পদ্মাবতী বলছে, স্বামীকে হরিনাম করতে যেতে যে স্ত্রী বাধা দেয় তার মতো বোকা দুনিয়ায় দ্বিতীয় নেই। এই শোনো, তুমি যাবে, হরিনাম করবে, আসবে, আমায় বলবে, আমি শুনবো। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। এরপর আমরা দুয়ে মিলে গাইব, তার চরণে ঠাঁই পাব। রোজ চলে যায় ফিরে আসে, চলে যায় ফিরে আসে। আজকে 4 দিন হয়ে গেল, পদ্মাবতী দেখছে স্বামী ফিরে এলো না। 5 দিনের দিন বাসুদেব দত্ত বাড়ির দরজায় ফিরে এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। দেখছে যে মানুষটা গিয়েছিল সেইভাবে আসেনি। এই যে স্বামী, 4 দিন ধরে কোথায় ছিলে? জয় গৌর। হ্যাঁ, জয় গৌর বলছো? আরে 4 দিন ধরে কি খেয়েছো? জয় গৌর, জয় গৌর। আরে 4 দিন ধরে কোথায় ঘুমিয়েছো? জয় গৌর। সব কথায় জয় গৌর বলছে কেন? পদ্মাবতী ভাবছে, আমি বুঝতে পেরেছি, আজকে যখন আমার স্বামী রাস্তা দিয়ে বাড়ি আসছিল গৌর নামে কেউ মরে গেছে, সেই মরাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই মরার পাশ দিয়ে স্বামী এসেছে, গৌর ভূত একবারে ঘাড়ে বসে গেছে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা যদি কাউকে একবার ধরে তাকে পাগল করে মারে। প্রসাদ পেয়ে শুয়েছে বিছানায়, পদ্মাবতী স্বামীর চরণ সেবা করছে। ও স্বামী, কি দেখে এলে গো? কি দেখলাম জানো? আমি দেখেছি আমার গৌর গৌর নয়, আমার গৌর এক দেহে সে গৌর, এক দেহে রাধা, আরেক দেহে কৃষ্ণ। মন দিয়ে শোনো, আমি বলছি। বাসুদেব দত্ত বলছে, পায়ের কাছে বসে নিজের স্ত্রী শুনছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। ও ভাই, মধুমাখা এই না হরি না, সুধা মাখা এই না না। কৃষ্ণ কেশব নিতাই গৌর প্রেমানন্দ হরি কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না, মধু মাখা এই না। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম।
জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা মধু মাখা এই নাম হরে নাম সুধা মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম নিতাই গৌর হরি হরি বল। মধু মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম হরি নাম জপ হলো আপনারে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে এই নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাপারে মন জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পায়ের উপরে পদ্মা ও পদ্মা
পদ্মাবতী পায়ের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি গো, তুই ঘুমিয়ে পড়লে? নাম শুনতে শুনতে ঘুমোতে নেই, তুমি জানো না? ওঠো, এই ওঠো। এখনই ধাক্কা দিয়েছে, পদ্মাবতী উঠে বসেছে। একই ঘুমিয়ে পড়লে জানো না? নাম শুনতে শুনতে ঘুমোতে নেই। আস্তে পদ্মাবতী উঠে বসে বলছে, আমি ঘুমোইনি। হ্যাঁ, তাহলে ঘুমোনি কি? এমনি এমনি চোখ বন্ধ করেছিলে? না না, ঘুমোইনি। তুমি যা বলছিলে আমি মন দিয়ে শুনছিলাম। বেশ, তাহলে মন দিয়ে যদি শুনছিলে, তাহলে তুমি আমায় বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। তুমি যদি শুনেই থাকো, তাহলে আমার কাছে মন খুলে বলো আমি কি বলেছি। যখনই বলেছে, এই বলা মাত্র পদ্মাবতী বলছে, তুমি যা বলেছ আর আমি যা বুঝেছি, সার কথাটা কি জানো? কি? আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, জীবনে চাইনি। আজকে তুমি যার কথা বললে, আমি সেই জিনিসটাই তোমার কাছে চাইবো। কি চাইলো জানেন? গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। 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 পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর গৌর এনে দাও। ওই না পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, গৌর গৌর এনে দাও। পায়ে ধরি মিনতি করি, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও। আমায় গৌর এনে এনে দাও। বাসুদেব দত্ত বলছে, তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে বলছিলে আমাকে নাকি ভূতে ধরেছে। যে ভূত আমাকে ধরেছে সেই ভূত তুমি চাইছো কেন? বলে, অত শত আমি বুঝি না। আমি যখন তোমার কাছে চেয়েছি, তাহলে তোমায় আমাকে দিতেই হবে। এই কথা যেই বলল, এই কথা বলা মাত্র বাসুদেব দত্ত বুঝতে পেরেছে আমার স্ত্রীর বিশ্বাস জন্মে গিয়েছে গৌরের প্রতি। হ্যাঁ, ভগবানের প্রতি সবার বিশ্বাস হয় না, আর বিশ্বাস যার হয়, কেন জানেন? সবার প্রতি তো সবার ভালোবাসা সমান হয় না। আপনাদের দক্ষিণ 24 পরগনায় আসতে গেলে আমাকে কলকাতা পেরিয়ে আসতে হয়, মানে ঠাকুরপুকুর বেহালা পেরিয়ে আসতে হয়। আর সমস্যা হচ্ছে, মেদিনীপুরের গাড়ি দেখলেই কলকাতা পুলিশ একবারে ছপ করে ধরেই, দাও টাকা দাও, কারণ তোমাদের ভাড়া নিয়ে এসছো, কাগজ নেই। তা আসা যাওয়ার পথে পুলিশের সঙ্গে পরিচয় হয়ে গেছে। না, পুলিশ জানে ছেলেটা কীর্তন করতে যাচ্ছে, পরিচিতি ছেড়ে দেয়। এখন আমার সঙ্গে পরিচিতি হলেও এই বর্তমানে যে নতুন গাড়িটা আমার, ওটার সঙ্গে তো পুলিশের পরিচিতি নেই। তা হাত দেখিয়ে থামিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছেন? নাও কাগজ নিয়ে আসো। এখন যে পুলিশ আমার কাগজ চাইছে, আমি দূরে আমি দেখছি জানলাটা ভিতর থেকে, সে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আমারই কীর্তন শুনছে ইউটিউবে। হ্যাঁ, আমারই কীর্তন শুনছে,
আর আমাকেই বলছে কাগজ নিয়ে আস। আমি তো নেমে গেছি, তা উনি আমার মুখের দিকে তাকায়নি আর কি। ব্যাপারটা দেখে কাগজ দেখি আমি, স্যার একটু মুখের দিকে দেখলে ভালো হতো না? কার কাগজ চাইছেন, কি চাইছেন দেখুন একটু, চোর না গুন্ডা দেখতে হবে তো। উনি যখন তাকিয়েছে, আরে বাবা আপনি এই লোকটা না, এই যে মোবাইলে গাইছে? হ্যাঁ, লোকটা তাই বলে। বলে তাই? আমি বলি হ্যাঁ আমি তো সেই লোকটা। বলে আপনার তাহলে সব ঠিক আছে? তা আপনার যদি সব ঠিক আছে তাহলে নেমেছেন কি জন্য? বলে সে কি, আপনি তো নামতে বললেন। আমি বললেই আপনি নেমে পড়বে? এটা কোনো কথা হলো? এতক্ষণ পর্যন্ত ভালোবাসা হয়নি, যেই নিচে নেমেছে এই ভালোবাসা বেরিয়ে এসছে। এতক্ষণ পর্যন্ত গৌরের সঙ্গে প্রেম হয়নি, যেই মুখে তার গুণের কথাটা শুনেছে এইবারে বলছে গৌরের নেতা। বাসুদেব দত্ত বলে উঠছে, মনে মনে চিন্তা করছে গৌরকে চাইলেই তো দিতে পারবো না। 24 বছরের বড় ছেলে, দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, তাকে চাইছে সন্তান রূপে। কি করলো জানেন? নিজের স্ত্রীকে গিয়ে বলছে, জানো পদ্মা, গৌর তো ছোট ছেলে, মায়ের কোলে শুয়ে দোলা খা। তা আমি বলছিলাম কি, গৌরকে চাইলেই কিন্তু ওর বাবা মা দেবে না। না, অত শত আমি বুঝি না, আমি যখন চেয়েছি তোমাকে দিতেই হবে। শোনো, একটা বুদ্ধি করলো কি, আমি শুনেছি 1 মাস পরে গৌরের বাবা মা গৌরকে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে। তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, তাহলে আমি 1 মাস পরে তোমায় গৌরকে দিতে পারি। বেশ, গৌর আনতে যাচ্ছি বলে পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ঝোলা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছে, গৌর আনতে যাচ্ছে। আর এই যে বেরিয়ে পড়েছে, মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব এটা তো বলিনি। এক কাজ করি, জ্যান্ত গৌর দিতে নাই বা পারি, একটা মাটির ঠাকুর তো গড়ে দিতেই পারি। এই দাঁড়িয়ে আছে, কি কেমন দেব তো বলিনি, জ্যান্ত কি মাটির কি কাঠের দিলেই একটা হলো। এই দাঁড়িয়ে আছে, মাটির একটা বানিয়ে দিয়ে দেবো। তাহলে মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার। মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে 1 পা 2 পা করে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে, জ্যোতির্ময়, জ্যোতির্ময় ঘরে আছো, দরজা খোলো। জ্যোতির্ময় পাল দরজা খুলে দিয়েছে। আর যখনই দরজা খুলে দিয়েছে, দেখছে ছোটবেলাকার বন্ধু এসে দাঁড়িয়েছে। আয় বন্ধু, বুকে আয়। বুকের মাঝে জড়িয়ে ধরল। কি নিবি? হঠাৎ করে আমার কথা মনে পড়লি কি জন্য? বন্ধু, একটা ঠাকুর চাই, একটু গড়ে দিতে হবে। ও ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছে। ওরে আমি তো কুমোর, আমার কাজই ঠাকুর গড়া। আয় গোডাউনে আয়। এই দেখ, বিক্রি হয়ে গেছে বেশিরভাগগুলো, বসে যাচ্ছে, কোনোটা ঝুঁকছে, কোনোটা ঘুমোচ্ছে, লাল চাদর গায়ে দেওয়া, নীল চাদর। কোন ঠাকুরটা লাগবে তো দেখ। বাসুদেব দত্ত বলছে, এই গোডাউনে যে ঠাকুরগুলো বসে আছে এগুলো একটাও আমার চলবে না। তাহলে কোনটা চলবে? ওই যে ঠাকুরটা সুর আছে, খুব বড় পেট, গণেশ। গণেশ বলে, না না, আমি নিজেই খেতে পাইনি, অত বড় ঠাকুরকে খাওয়াবো কি করে? আচ্ছা, যে ঠাকুরটা জিভবার করে আছে, হাতে খড়ব নিয়ে, কালী। বলে না না না, দেখে ভয় লাগছে, চলবে না চলবে না। তাহলে আচ্ছা, যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, সে তোলা, চলবে না? চলবে না। কোন ঠাকুর নিবি? যে ঠাকুরটা নেবো ওই ঠাকুরটা বাজারে নতুন এসেছে রে। ও, তুই কাগজে লিখে নে, সেই মতো অর্ডারটা দিলে বানিয়ে দিবি আর কি। হ্যাঁ তুই বল, আমি লিখে নিচ্ছি। বাসুদেব দত্ত অর্ডার দিচ্ছে। ঠাকুর কেমন হবে জানেন? শুনে নেন। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, হিয়া থির নাহি বাঁধে, নাহি বাঁধে, কখনো মা
ধুলায় কড়া করে যায়, কখনো বা ধুলায় কড়া করে যায়। ওরে এত মাথা খারাপ হয়ে গেল নাকি? কিরম বানাবো? কাঁদে, হাসে, নাচে, গড়ে, থাকবে কিরম করে? ঠাকুর তো দাঁড়িয়ে থাকবে একবার। কোনটা বানাবো? জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে। বলে হ্যাঁ, এবার আমি বলছি তুই শোন। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না, যা বলবি তাই গড়ে দেব। গৌর করতে পারবো না ভাই, তুই যা বলবি তাই গড়ে দেব। আমি গৌর করতে পারবো না ভাই, তুই যা বলবি তাই গড়ে দে। ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি ভাই বল। গড়ে দেব প্রীতি অমরতা, যা করে ভাই গড়ে। গৌর করতে পারবো না ভাই, গৌর করতে পারবো না, গৌর করতে পারবো না ভাই। বাসুদেব দত্ত যখনই বলেছে এইভাবে গৌরটা গড়তে হবে, জ্যোতির্ময় পাল বলছে পারবো না, ছুটে গিয়ে হাতটা ধরে নিয়েছে। বন্ধু, আমার স্ত্রীর কাছে মানটা একটু বাঁচা, আমি কথা দিয়েছি গৌর দেবো। বেশ, 1 মাস সময় দিবি বল? এও সময় চাইছে। বলে হ্যাঁ 1 মাস তুই নিতে পারিস। বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে। জ্যোতির্ময় পাল যে গৌর বানাবে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেল, কি করে বানাবো, কি করে বানাবো? মনে মনে চিন্তা করছে, আমি শুনেছি প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে করে সুরধ্বনি গঙ্গার তীর ধরে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে নগর সংকীর্তনে যায়। আমি সেই সময় গঙ্গার পাড়ে খড় মাটি কাদা নিয়ে বসে পড়ব। ওই যেমন আসবে তেমন বানাবো। বলো, মানুষ যখন স্নান করতে যায় ভালো পোশাক পরে কি? পরে না, কিন্তু ধুতি পরে, গায়ে একটা উত্তরী। ওই দেখুন সেইভাবেই দাঁড়িয়ে আছে। ওই মহাপ্রভু স্নান করতে যাচ্ছে সকালবেলা। জ্যোতির্ময় পাল খড় মাটি নিয়ে বসেছে গৌর গড়বে বলে। আর ওইদিকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে সংকীর্তন গাইতে গাইতে আসছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী। পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে। কিরে তোরা বলবি না? না প্রভু আমরা বলবো না। কেন কেন বলবি না? শোনো, কৃষ্ণ ভজতে গেলে আগে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী প্রেম আস্বাদন করতে হবে। আমাদের সময় কোথায়? তাহলে ওরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, গোবিন্দের প্রথমে গো আর রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা, পাশাপাশি বসি হবে গোরা। আমরা তোমার নাম বলবো। তোমার নাম বললে
রাধাকৃষ্ণ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম উলুধ্বনি হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে ছুটে এসেছে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনাকে বলছি, হ্যাঁ বলুন। সকাল থেকে অনেক কাজ, এই গৌর গৌর করলে গৌর আমাদের পেট চালাবে না। দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য, ছুটে এসছে। সব সময় বলার দরকার নেই, একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে ভাইরে মুখে যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ এইবারে মহাপ্রভু বলল, কেউ যদি দিন গেলে একবার আমার নাম বলে সে জনা আমার হয়, আমি হই তার রে। সেজন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দয়াল গৌরামা মহাপ্রভু এক পা দুপা করে এসে ঠিক এইভাবে খালি গায়ে হাত তুলে মিস্ত্রির সামনে দাঁড়িয়েছে, ওই যে বানাবার জন্য বসে আছে এইভাবে। আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। আপনি গৌর আসি নিজে নিজেকে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। এবার চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির গৌর বুকে জড়াইয়ে ধরে। সেই